আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমাদের 9 নম্বর ভিডিও। আমরা আজকে আপনাদেরকে যেই জায়গায় কথা বলেছিলাম সেই জায়গা হচ্ছে যে আজকে আপনাদেরকে নিয়ে যাব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, মদিনা মসজিদের নববীর পাশেই, পশ্চিম পাশেই যে একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে যে জান্নাতুল বাকি। সেই জান্নাতুল বাকি কোথায় আপনাদেরকে আজকে বলে দিব। সেটা হচ্ছে যে মসজিদ নববীর পশ্চিম পাশেই জান্নাতুল বাকি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ ওখানেই। তো আসলে পুলিশে এখানে ব্যারিকেড দেওয়ার কারণ হচ্ছে যে কবুতরগুলা এখানে আছেন, এবং কি কবুতরগুলা যেই মদিনার যে কবুতরগুলা, তাদের জন্য এই ব্যারিকেড দেওয়া। কারণ মদিনার মসজিদ নববীর যে কবুতরগুলোর দিকে তাকাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শীতে মাখা কথাগুলো মনে পড়ে। যে কবুতরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় আত্মগোপন করলেন, তখন সেই কবুতরগুলো ডিম পেড়ে দিয়েছিল। আমরা সেই ঘটনা অনেকে জানি আলহামদুলিল্লাহ। তখন কাফেররা মনে করছিল যে ওখানে কোনো মানুষ নেই। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের সর্বপ্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হেফাজতে চলে আসছেন। তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি কোথায়, মসজিদ নববীর পশ্চিম পাশেই সেই জান্নাতুল বাকি। এটা হলো যে জান্নাতুল বাকির যে দেওয়াল, চারপাশে যে দেওয়াল, এবং কি এখানে প্রতিটা রুম আছে, অনেক রুম আছে, অফিস আছে, বিভিন্ন অফিস। এই অফিসের পিছনেই হচ্ছে যে জান্নাতুল বাকি। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে চলে আসছি। তো এখানে জান্নাতুল বাকি যেতে হলে একটু উপরে উঠতে হয়, ওনারা একটা উঁচু জায়গায় দিয়ে উঠতে হয়। তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকির যে গেট আছে, আমরা ইতিমধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। এখান থেকে মদিনার যে ছাতাগুলো মিলিত আছে এবং কি মেলা আছে, ওরা দেখতেছেন এক একটা ছাতা অনেক বড় বড় ছাতা। উপরে উঠে দেখা যায় পুরা জায়গাটা অনেক বড়। তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ নববীর যে গেট, জান্নাতুল বাগের যে গেটটা, আমরা ইতিমধ্যে ওখানে চলে আসছি। আসলে এই গেটটা সপ্তাহে 3 দিন খোলা হয়, বাকি 3 দিন বন্ধ করা হয়। বেশিরভাগে কম খোলা হয়, কারণ মানুষ যেদিন বেশি আসে তখন খোলা হয়। আর আমরা অনেকের থেকে শুনছিলাম প্রতিদিন নাকি বিকেলে খোলা হয়, আসরের পরে খোলা হয়। এই তো ইনশাল্লাহ আপনারা যারা আসবেন আসরের পরে ইনশাল্লাহ এই নামাজ পড়ে চলে আসবেন এখানে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি আলহামদুলিল্লাহ মসজিদ নববীর যে পশ্চিম পাশে জান্নাতুল বাকির মধ্যে কারা কারা আছেন আজকে আপনাদেরকে সামনে বলবো। এখানে কারা কারা ঘুমিয়ে আছেন বলতেছি। মসজিদ নববীর প্রতি নামাজের পরে যাদের ইন্তেকাল হয়, যারা দুনিয়া থেকে বিদায় নেন, তাদেরকেই এখানে দাফন করা হয়। মক্কা শরীফ, হারাম শরীফ যারা ইন্তেকাল করেন, বেশিরভাগ জানাজা ওখানেই হয়। তবে ওদের আত্মীয় স্বজনরা ওদের জানাজাগুলা লাশগুলা নিয়ে যান। তো এটাই হচ্ছে যে সেই শীতমাখা এবং কি অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান, আল্লাহ তাআলার কাছে যারা প্রিয়, তারাই এখানে ঘুমিয়ে আছেন। আর আমরা ইতিমধ্যে দেখতেছি একটা গেট। সেই গেটটা হচ্ছে যে এটা রিমোট গেট, এটা সুইচের মাধ্যমে এটা পেছনে আসে, আবার সুইচের মাধ্যমে এটা অটোমেটিক লাগিয়ে যায়। তো এখানে পুলিশরা পাহারাতে আছে, কেন যদি কোনো নিয়ম শৃঙ্খলা যদি এই মান বেশি হয়, তখন এরা শৃঙ্খলাভাবে এরা নেওয়া হয়। তো এখান দিকে তাকাইলে মনে হচ্ছে যে পৃথিবী এক জিনিস, জান্নাতুল বাকি আরেক জিনিস। আমরা যারা ভিডিও দেখতেছি
আমাদের অনুভব হচ্ছে কি না আমরা সেই জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষরা এখানে ঘুমিয়ে আছেন, অনেক বড় বড় সাহাবায়ে কেরামরা অনেক ঘুমিয়ে আছেন এখানে। তো আপনারা দেখতেছেন সেই স্মৃতিমাখা জায়গা, যাদের এখানে কবর হয় তারা আল্লাহ তাআলার কাছে প্রিয়, কারণ এই মাটিতেই সাহাবায়ে কেরামরা আছেন। তাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের কবরে যেই জান্নাতুল বাকিরই হয়। সবাই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। যারা এখানে ইন্তেকাল করছেন তাদেরকে এখানে দাফন করা হয়। আসলে কবর দিয়ে তাকালে মনে হচ্ছে না আমি দুনিয়াতে আছি। আমাদের কিসের এত অহংকার, কিসের আমাদের এত বাহাদুরি? আমরা তো একদিন দুনিয়া থেকে চলেই যাব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমরা মাটিতেই পরিচিত হবে। তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ সেই জান্নাতুল বাকি। ইতিমধ্যে আমাদের 9 নম্বর ভিডিও শেষ। ইনশাআল্লাহ 10 নম্বর ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।